আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনার তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকে একটা জিনিস খুব বেশি মনে পড়ছে, ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বিষয়টা হচ্ছে, আমরা বিগত দিনে আমাদের বাংলাদেশের কিছু কিছু ডাক্তারদের অপকর্ম দেখে আসছিলাম, কিন্তু এই জিনিসগুলো না আমাদের মাঝে প্রশ্নই থেকে গেল। আমরা এই প্রশ্ন কাউকে করতেও পারি নাই এবং এই প্রশ্নের উত্তরও পাই নাই। তো এখনকার সময় এসে আজকে গত কয়েকদিন আগের যেই ডাক্তারির শুরুটা যেভাবে হয়, এইখানে এসে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে কেন এই অপকর্মের সাথে ডাক্তাররা জড়িত হয়ে যায় এবং কেন ডাক্তারদের এমন অপকর্ম হয়ে যায়। এই জিনিসটা আমরা গত সপ্তাহে দেখতে পেলাম। যদি বলেন যে এটা কোনটা, তাহলে আমি বলতে চাই, আমরা অতীতে শুনে আসছিলাম যে অপারেশন শেষ করে দেখা গেছে সিজার অপারেশন ছিল, ওই অপারেশন শেষ করে কেসি পেটের ভিতরে রেখেই ডাক্তার অপারেশন সাকসেসফুল করে রোগী রিলিজ দিয়ে দিল। রোগী যখন 1 মাস 2 মাস পর তার ব্যথার যন্ত্রণায় যখন সে সহ্য করতে পারছে না, তখন আবার হসপিটালে আসার পর তার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেল যে তার পেটের ভিতরে ডাক্তারের কেসি রয়ে গেল। আবার গত কিছুদিন আগে দেখলাম যে এক বাচ্চার এক চোখে হচ্ছে যে প্রবলেম, সে আরেকটা চোখ অপারেশন করে ফেললো। যেটা ভালো চোখ সেটা সে অপারেশন করছে, যেটাতে তার সমস্যা, বাচ্চার ওই চোখ ঠিকই রয়েছে। তো এই ডাক্তাররা কোথা থেকে আসে, কিভাবে হয় ওরা ডাক্তার, এটা সবসময় শুধু প্রশ্নই থেকে যেত। তবে গত সপ্তাহে আমরা যখন মেডিকেল পরীক্ষার রেজাল্ট দেখতে পেলাম যে 70-75 পাওয়া স্টুডেন্ট ডাক্তার হতে পারে না, চান্স পায় না, আর 40-41 পাওয়া স্টুডেন্ট চান্স পেয়ে যায়, আমরা তখন আর এই জিনিসটা বুঝার বাকি থাকে না যে কারা পেটের ভিতরে কেসি রেখে রোগীকে রিলিজ দিয়ে দিতে পারে। কোন ডাক্তাররা যেখানে অপারেশন করার দরকার সেখানে অপারেশন না করে, যেখানে অপারেশনের প্রয়োজন নেই সেখানে অপারেশন করে ফেলে। তো আমরা এটা গত সপ্তাহে বুঝতে পেলাম। আমরা হয়তো এই জিনিসটা বোঝার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। তো কারণ এই যে বর্তমানে এসে এক একটা ডাক্তারের তার চাকরির এক্সপিরিয়েন্স বহুত বছর, তারপরে এরকম ভুল করে কেন করে? এই যে এরকম কোঠাদারি ডাক্তার মুক্তিযোদ্ধা কোঠায়, বিভিন্ন কোঠায়, বাবার কোঠায়, মামার কোঠায় চাকরি পেয়েছে, ডাক্তারির চান্স পেয়েছে, তাদের আজকের এই অবস্থা। অতএব আজকে আবার যারা বিভিন্ন কোঠায় চান্স পেয়ে 70-80 পাওয়া স্টুডেন্টদেরকে পিছিয়ে ফেলে 40-41 পাওয়া স্টুডেন্টরা ডাক্তারি চান্স পেয়েছে, তাদেরও তো ভবিষ্যৎটা এমনই হবে। তবে আমি আমার থেকে দোয়া করি তাদের ভবিষ্যৎটা যেন এমন না হয়, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এরকম দুর্ঘটনা যেন কারো লাইফে না ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।